আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের চরিত্রকে সুন্দর করে, মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে এবং মানুষের হৃদয়ে স্থান করে দেয়। আর সেই বিষয়টি হলো বিনয়। পাশাপাশি আমরা জানব বিনয়ের অভাব হলে কিভাবে অহংকার রূপ নেয় এবং কিভাবে অহংকার একজন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিনয় কি? বিনয় হলো নিজেকে বড় মনে না করা, মানুষের সঙ্গে নম্র আচরণ করা, সত্যকে গ্রহণ করা এবং অন্যায়কে তুচ্ছ না ভাবা। আজকের পৃথিবীতে মানুষ ধন সম্পদ নিয়ে অহংকার করে, জ্ঞান নিয়ে অহংকার করে, সৌন্দর্য নিয়ে অহংকার করে, পদমর্যাদা নিয়ে অহংকার করে। কিন্তু একজন মুমিন জানে সে যা কিছু পেয়েছে সবই আল্লাহর দান। যখন মানুষ বুঝতে পারে যে সে আল্লাহর বান্দা, তখন তার অন্তরে বিনয় অর্জন হয়। বিনয়ের সৌন্দর্য। বিনয় মানুষের মর্যাদা কমায় না, বরং বাড়িয়ে দেয়। যে ব্যক্তি মানুষের সঙ্গে নম্রভাবে কথা বলে, মানুষের কষ্ট বুঝে, মানুষের ভুল ক্ষমা করে, মানুষ তাকে ভালোবাসে। একটি ফল ভরা গাছের দিকে তাকান, যত ফল বাড়ে গাছ তত নত হয়ে যায়। ঠিক তেমনি প্রকৃত জ্ঞানী, প্রকৃত ধার্মিক এবং প্রকৃত সফল মানুষ বিনয়ী হয়। খালি গাছ সোজা দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু ফল ভরা গাছ নত হয়। এটাই মুমিনের চরিত্র। অহংকার কি? অহংকার হলো নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে নিজের ভুল দেখতে পায় না, অন্যের উপদেশ গ্রহণ করতে পারে না। অনেক সময় মানুষ মনে করে আমি বেশি জানি, আমি বেশি ধনী, আমি বেশি সম্মানী, আমার কথা ভুল হতে পারে না। এই চিন্তাগুলো ধীরে ধীরে হৃদয়ে অহংকার সৃষ্টি হয়। অহংকারের সবচেয়ে বড় ক্ষতি হলো এটি মানুষকে সত্য গ্রহণ করতে বাধা দেয়। ইবলিসের ঘটনা, অহংকারের ভয়াবহ পরিণতি আমরা সবাই জানি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদেরকে সেজদা করার নির্দেশ দিলেন। সবাই আল্লাহর আদেশ মেনে সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। কারণ তার হৃদয়ে বিনয় ছিল না, তার মধ্যে অহংকার ছিল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে, আমি তার চেয়ে উত্তম। একবার চিন্তা করুন, ইবলিস আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেনি। সে আল্লাহকে চিনত, সে ইবাদতও করত, কিন্তু একটি রোগ তাকে ধ্বংস করে দিল। সেই একটি রোগের নাম হলো অহংকার। অহংকার তাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে
সে আল্লাহর আদেশ অমান্য করল, ফলাফল কি হলো? সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, লাঞ্ছিত হলো ও অভিশপ্ত হলো। এই কারণেই বলা যায়, বিনয় না থাকলে অহংকার জন্ম নেয়, আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আমাদের জীবনে অহংকার কিভাবে আসে? অহংকার সব সময় বড় কোনো বিষয় নিয়ে আসে না, ছোট ছোট বিষয় নিয়েও আসে। কেউ সুন্দর পোশাক পরে অহংকার করে, কেউ ডিগ্রি নিয়ে অহংকার করে, কেউ ধর্মীয় জ্ঞান নিয়ে অহংকার করে, কেউ সামাজিক মর্যাদা নিয়ে অহংকার করে, কেউ বংশ নিয়ে অহংকার করে, কেউ আবার নিজের ইবাদত নিয়েও অহংকার করে। এই অহংকার ধীরে ধীরে মানুষের আমল নষ্ট করে দেয়। বিনয়ের শিক্ষা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তার মর্যাদা ছিল সবচেয়ে উঁচু, তবু তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী। তিনি নিজে কাজ করতেন, গরিবদের সঙ্গে বসতেন, শিশুদের সালাম দিতেন, মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন। তিনি কখনো নিজেকে বড় মনে করেননি। এটাই প্রকৃত নেতৃত্ব। কেন বিনয় জরুরি? 1 নম্বর, বিনয় আল্লাহকে সন্তুষ্ট করে। যখন মানুষ নিজের শক্তি নয়, আল্লাহর শক্তির উপর ভরসা করে, তখন আল্লাহ তাকে ভালোবাসেন। 2 নম্বর, বিনয় মানুষকে প্রিয় করে। অহংকারী মানুষকে মানুষ ভয় পেতে পারে, কিন্তু ভালোবাসে না। বিনয়ী মানুষকে মানুষ হৃদয়ে স্থান দেয়। 3 নম্বর, বিনয় জ্ঞান বৃদ্ধি করে। যে ব্যক্তি মনে করে সে সব জানে, সে নতুন কিছু শিখতে পারে না। কিন্তু বিনয়ী মানুষ সব সময় শেখে। বিনয় হৃদয়কে নরম করে। বিনয়ী মানুষ ক্ষমা করতে পারে, ভুল স্বীকার করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। নিজের মধ্যে অহংকার আছে কিনা কিভাবে বুঝবো? নিজেকে কিছু প্রশ্ন করুন। অহংকার আছে কিনা বুঝার জন্য নিজেকে কিছু প্রশ্ন করুন। প্রশ্নটি হলো, কেউ উপদেশ দিলে কি খারাপ লাগে? আমি কি অন্যকে তুচ্ছ মনে করি? নিজের প্রশংসা শুনতে কি খুব ভালো লাগে? নিজের ভুল স্বীকার করতে কি কষ্ট লাগে? গরিব বা সাধারণ মানুষকে কি আমি ছোট মনে করি? যদি এসবের কোনোটি থাকে, তাহলে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার প্রয়োজন আছে। বিনয় অর্জনের উপায়: আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। যখন আমরা বুঝব সব কিছু আল্লাহর দান, তখন অহংকার কমে যাবে। নিজের দুর্বলতা স্মরণ করা। আমরা মাটি থেকে সৃষ্টি, একদিন এই মাটিতেই ফিরে যাব। একথা মনে রাখলে অহংকার আসবে না। মানুষের সেবা করা। মানুষের উপকার করলে হৃদয় নম্র হয়। নিজের ভুল স্বীকার করা। ভুল করলে আমি ভুল করেছি বলতে শেখা বিনয়ের বড় লক্ষণ। আজকের সমাজে বিনয়ের অনেক প্রয়োজন। আজ মানুষ নিজের পরিচয় তুলে ধরতে ব্যস্ত, নিজেকে বড় প্রমাণ করতে ব্যস্ত। কিন্তু আল্লাহর কাছে বড় সে নয় যার সম্পদ বেশি, বড় সে নয়
যার অনুসারী বেশি বড় সে বড় নয়, যার পদবেশী আল্লাহর কাছে সে ব্যক্তি বড় নয়, যার অন্তর বিনয়ী এবং তাকওয়াবান সে ব্যক্তি আল্লাহর কাছে বড়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, বিনয় মানুষের মর্যাদা বাড়ায়, অহংকার মর্যাদা ধ্বংস করে। বিনয় মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, অহংকার মানুষকে ইবলিশের পথে নিয়ে যায়। ইবলিশ পতনের কারণ ছিল তার অহংকার, আর মুমিনের সৌন্দর্য হলো তার বিনয়। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার থেকে পবিত্র করুন, আমাদেরকে বিনয়ী বান্দাদের অন্তর্ভুক্ত করুন, সত্যকে গ্রহণ করার এবং মানুষের সঙ্গে নম্র আচরণ করার তৌফিক দান করুন। আমিন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক, আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।